আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনার্স দ্বিতীয় বর্ষে যারা রয়েছেন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এই মুহূর্তে করণীয় কি? আপনাদের কিন্তু পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। আগামী ২ তারিখ এবং বেশিরভাগ শিক্ষার্থীর আগামী ৫ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। সো পরীক্ষা যেহেতু আপনাদের আগামী ৫ তারিখ থেকে শুরু হবে, এখন থেকে আপনারা কিভাবে প্রস্তুতি নিতে পারেন? যারা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন তারা তো অনেকটা এগিয়ে থাকবেন। আর যারা আগে থেকে এখনো প্রস্তুতি নেওয়া শুরু করেননি বা এখন থেকে নতুন করে প্রস্তুতি নিবেন, তাদের জন্য করণীয় কি হতে পারে? দেখেন, বর্তমানে কিন্তু কি মাস চলছে এটা? নভেম্বর মাস চলছে, আজকে ১৩ তারিখ। তো আগামী আপনাদের ২ তারিখ অথবা ৫ তারিখে পরীক্ষা হবে। এখন হাতে কিন্তু সময় ২ মাসের খুব কম। এই অল্প সময়ে কিভাবে আপনারা গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন, কোন কোন স্টেপগুলো ফলো করলে আপনারা এখানে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবেন, এই বিষয়টা আজকে আমি আলোচনা করব। দেখেন, ১ নম্বরে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের হাতে কিন্তু সময় আছে, আনুমানিক ধরে নেন ৪৫ মিনিট, ৪৫ দিন। তো এই ৪৫ দিনে কি পড়বেন? ৪৫ দিনে আজকে আপনি পড়ার টেবিলে এখন বসেন। বসে ১ নাম্বার টার্গেট করেন যে আপনি প্রতিদিন পড়বেন। এটাই হচ্ছে আপনার প্রথম রুটিন। প্রতিদিন কত ঘন্টা করে পড়বেন? আনুমানিক মনে করে নেন যে প্রতিদিন আপনারা আ ৫ থেকে ৬ ঘন্টা করে পড়বেন। যদি এর থেকে বেশি পড়তে পারেন, ইউ ক্যান ডু ইট, এবং এটা আপনাদের জন্য ভালো হবে। কিন্তু অন্ততপক্ষে প্রতিদিন ৫ থেকে ৬ ঘন্টা পড়তে হবে আগামী ৪৫ দিন। পড়ার সাথে, সাথে লিখতে হবে। যাদের ম্যাথ সাবজেক্ট রয়েছে তারা ম্যাথ করবেন। তাদের আর আলাদাভাবে লেখার প্রয়োজন নাই। যাদের ম্যাথ সাবজেক্ট নাই তারা কি করবেন? আলাদাভাবে প্রতিদিন ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা করে লিখবেন। এটা হচ্ছে ১ নাম্বার কাজ আপনাদের জন্য। এরপরে ২ নাম্বার কাজ। এখন পড়তে তো বসবেন। পড়তে বসলে পড়ার টেবিলে আপনার পড়া অনেকগুলো থাকবে। এখানকার মধ্যে কোনটা পড়বেন? কোনটা পড়া আপনাদের জন্য সবচেয়ে জরুরি? আপনারা কিন্তু ২য় বর্ষের শিক্ষার্থী, অর্থাৎ ব্যতিক্রম সাজেশন বা অন্য যেকোনো সাজেশন কিন্তু আপনারা ইতিমধ্যেই কিনেছেন। যদি না কিনে থাকেন তাহলে আজকে কিনে নেন। বুঝতে পেরেছেন? এখন আপনাদের কাজ হবে ক বিভাগের প্রস্তুতি নেওয়া। এটা হচ্ছে ২ নাম্বার স্টেপ। ক বিভাগের প্রস্তুতিটা কিভাবে নিবেন? দেখেন, ক বিভাগের অনেকগুলো প্রশ্ন পড়া যায়। আমি পার্সোনালি ব্যতিক্রম সাজেশন ব্যবহার করি। আমার কাছে কিন্তু আরো কয়েকটা সাজেশন আছে। সৌজন্য সংখ্যা অনেকগুলো আছে। সো আমি ব্যতিক্রমটাই পড়ি আরকি। এটা অনেকদিন থেকে পড়তেছি। সো এটা সবগুলাই ভালো। আপনি যেই সাজেশন ফলো করেন ওই সাজেশনটা ফলো করবেন। যাই হোক। সো আপনারা ব্যতিক্রম সাজেশন থেকে বা অন্য কোনো সাজেশন থেকে বা আপনি যে বই ফলো করেন সেই বই থেকে প্রত্যেকটা সাবজেক্ট থেকে ৩০ থেকে ৫০ টা প্রশ্ন মুখস্থ করার চেষ্টা করেন। মুখস্থ মাস্ট বি করতে হবে ক বিভাগের জন্য। প্রশ্ন না, প্রশ্ন আর উত্তর ২ টাই। এখন মুখস্থ কেন করবেন? দেখেন, খ এবং গ বিভাগের জন্য কিন্তু আপনাদের লিখতে হবে। এখন আপনি যদি ক বিভাগের প্রশ্ন সম্পর্কে ধারণা না রাখেন, ক বিভাগের প্রশ্ন মুখস্থ না রাখেন, তাহলে খ বিভাগে এবং গ বিভাগে আপনি আ মানে প্রশ্ন সম্পর্কে, প্রশ্নের উত্তর সম্পর্কে আপনার ধারণা কমে যাবে বা অনেকটাই কম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আর খ এবং গ বিভাগে উত্তর লেখার সময় আপনি ক বিভাগের সংজ্ঞাগুলো ইউজ করতে পারবেন এবং এগুলো দিতে হয়। এগুলো দিলে পরীক্ষায় আপনার নাম্বার অনেকটাই বেশি বৃদ্ধি পেয়ে যাবে। এখন ফর এক্সাম্পল সে কথা, আপনি খুবই দুর্বল শিক্ষার্থী। আপনি যদি ৩০ টা করে প্রশ্ন পড়েন, তো আপনার ২১০ টা প্রশ্ন মুখস্থ করতে হবে। টোটাল কিন্তু ৬০ টা বই রয়েছে, হ্যাঁ? তো আপনাদের হাতে যদি ৪৫ দিন সময় থাকে, তার মানে প্রতিদিন আপনাকে ৫ টা করে ক বিভাগ প্রশ্ন কমপক্ষে মুখস্থ করতে হবে। আমি রেকমেন্ড করব প্রতিদিন ৫ থেকে ৮ টা করে প্রশ্ন, নতুন, নতুন গুরুত্বপূর্ণগুলো কোনগুলো, যেগুলো ব্যতিক্রম সাজেশন থেকে বা অন্যান্য সাজেশন থেকে ৯৯% গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আপনি প্রতিদিন ৫ থেকে ৭টা ৮টা করে প্রশ্ন প্রতিদিন মুখস্থ করেন আগামী ১.৫ মাস সময় ধরে কন্টিনিউয়াসলি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা হচ্ছে ২ নম্বর স্টেপে। এখন ৩ নম্বর স্টেপে আপনাদের যাদের ম্যাথ আছে, বিশেষ করে আমি এই লাইভটা বানাচ্ছি কিন্তু বিবিএ শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ এটা শুধুমাত্র অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য বেশি কাজে লাগবে। সো এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কিন্তু ম্যাথ সাবজেক্ট রয়েছে, বিশেষ করে অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার আপনাদের কিন্তু ম্যাথ সাবজেক্ট ৪টা, হ্যাঁ? সেই সাথে আবার রয়েছে বিজনেস কমিউনিকেশন। সো আপনাদের টাফ কিছুটা বৃদ্ধি পাবে, টাফনেসটা। আর যারা ম্যানেজমেন্টে আছেন তাদের তো ২টা ম্যাথ সাবজেক্ট আছে, বিজনেস ম্যাথ আর প্রিন্সিপালস অফ ফিন্যান্স, সেই সাথে বিজনেস কমিউনিকেশন রয়েছে। তো এখানে টাফ সাবজেক্ট হচ্ছে ৩টা। ঠিক আছে? তো আপনাদের কাজ হবে আপনারা এখন থেকে একটা করে সাবজেক্ট দিনে একটা করে চ্যাপ্টার শেষ করবেন। বুঝতে পেরেছেন? একটা করে সাবজেক্ট দিনে একটা করে চ্যাপ্টার শেষ করবেন এবং যেই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ওই চ্যাপ্টারটা আগে ধরবেন, ওই বইটা আগে ধরবেন। একদিনে ২টা বই পড়ার দরকার নাই। একদিনে একটা বই পড়বেন, ওইখান থেকে একটা চ্যাপ্টারের ম্যাথ পুরোটাই কভার করে ফেলবেন। যেন ওই চ্যাপ্টার থেকে যেকোনো কোয়েশ্চেন করলে আপনি যেকোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারেন। এখন যদি আপনি ম্যাথ না পারেন, তাহলে কিন্তু অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে।
আচ্ছা, সে বিষয়ে আমি ডিটেলসে কমেন্ট সেকশনে জানিয়ে দেবো, আপনারা কমেন্টটা পড়ে দেখেন কোন কোন সাবজেক্ট পড়ানো হয়। এখন ঘটনা হচ্ছে, একটা করে ম্যাথ সাবজেক্ট পড়বেন, 5টা করে ক বিভাগের প্রশ্ন মুখস্থ করবেন, সেই সাথে একটা থিওরি চ্যাপ্টার পড়বেন। একটা ম্যাথ সাবজেক্টের একটা চ্যাপ্টারের কথা বলছি, আর যে কোনো একটা থিওরি সাবজেক্টের একটা চ্যাপ্টার পড়বেন। ওই চ্যাপ্টারটা এমনভাবে পড়বেন যেন ওই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন। বাই দ্য ওয়ে, এই ম্যাথ এবং থিওরি খ এবং গ বিভাগের জন্য যে চ্যাপ্টারগুলোর কথা বলছি, এগুলো আপনি আগে থেকে সিলেক্ট করবেন, প্যাটার্ন সিলেক্ট করার চেষ্টা করবেন যে মানে ওই বইয়ের, মনে করেন একটা বইয়ের 10টা চ্যাপ্টার রয়েছে, কোন 5টা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এটা বিগত সালের কোয়েশ্চেন গুলো দেখলেই হয়ে যাবে, বিগত সালের প্রশ্নগুলো দেখেন, স্টাডি করেন। একটা বইয়ের জন্য স্টাডি করতে 20 থেকে 30 মিনিট সময় লাগে, আমি পার্সোনালি করি। তো আপনাদের যদি খুব বেশি সময় লাগে তাহলে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময় নিয়ে স্টাডি প্যাটার্ন বের করেন যে যে অমুক বইয়ে 10টা চ্যাপ্টার রয়েছে, নয় নয় চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তারপরে 3 চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তারপরে 1 চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এভাবে লিস্ট ডাউন করেন আপনি আপনার মতো। এখান থেকে 50%, 10টা থাকলে 5টা, 5টা থাকলে 2টা বা 3টা, 6টা থাকলে 3টা, 8টা থাকলে 4টা, এভাবে চ্যাপ্টারগুলোকে অর্ধেক করেন, বইটাকে অর্ধেকটা কমিয়ে নেন। এরপরে বাকি অর্ধেক অংশ আপনারা সুন্দর করে কমপ্লিট প্রস্তুতি নেন। একটা বিষয় খেয়াল রাখেন, একটা বিষয় খেয়াল রাখবেন, এটা ভালো শিক্ষার্থীরা ফলো করে আর খারাপ শিক্ষার্থীরা ফলো করে না, এজন্যই এদের মধ্যে ডিস্টেন্সটা হয়। দেখেন, আমি একদম সুন্দর করে ক্লিয়ার কাট বলছি, অনেক কিছু অল্প অল্প করে পড়ার তুলনায় অল্প কিছু অনেকবার পড়া ভালো। বুঝতে পেরেছেন? মনে করেন একটা বইয়ের 10টা চ্যাপ্টার আপনি 2বার রিভাইজ করার তুলনায় একটা বইয়ের 5টা চ্যাপ্টার আপনি 4বার রিভাইজ করেন, এইটা আপনাদের জন্য বেশি ইফেক্টিভ হবে। মানে অনেকগুলো পড়া অল্প, মানে 1বার 2বার করে শেষ করার তুলনায় একটা দুইটা পড়া আপনি অনেকবার মানে শেষ করবেন, এটা আপনাদের জন্য বেশি ইফেক্টিভ হবে। মোটের উপর আপনি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলোকে অগ্রাধিকার দিবেন। যদি আগে থেকে আপনার প্রস্তুতি ভালো থাকে সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, যদি আগে থেকে প্রস্তুতি ভালো না থাকে তাহলে অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলোকে অগ্রাধিকার দিবেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনাদের আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। আর আপনারা যারা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিনান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী, আপনাদের ম্যাথ সাবজেক্ট গুলো আমাদের কাছে পড়তে পারেন। ধন্যবাদ।